আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার 6। ত্রিভুজ এবিসি এর এবি সমান হচ্ছে এসি, তার মানে বুঝতে পারছো এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বিসি অবশ্যই ভূমি হবে। ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিপি ইন্টু পিসি। সংকেত, তুমি এই যে সংকেত বলছে এখানে তুমি কি কি ব্যবহার করতে পারবা? দেখো, এই যে বিসি এর উপর এডি লম্ব আঁকি, তাহলে এই ফর্মুলা অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে এটা প্রমাণ করতে পারবা। তুমি কিভাবে? দেখো, পরীক্ষায় যখন প্রশ্নটি আসবে তখন কিন্তু এই সংকেত দেওয়া থাকবে না। তোমার প্রশ্নে, এই অনুশীলনী প্রশ্নে তোমার সুবিধার জন্য এই সংকেতটা দেওয়া আছে। তো মনে করো সংকেত দেওয়া থাকবে না, তখন কিন্তু তোমাকে সংকেত ছাড়াই প্রমাণ করতে হবে। তো যেহেতু আমাকে প্রশ্নে বলছে যে ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই মনে করো যে দুইটা বাহু সমান হবে, সেটা এই ধরনের ত্রিভুজ হতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজের শেপ দুই রকম হয়। একটা হচ্ছে ত্রিভুজের ভূমিটা বড় হতে পারে, আবারও হতে পারে ভূমিটা ছোট, সমান সমান বাহু দুইটা বড়, এরকমও হতে পারে। তো তুমি যেভাবে আঁকবা অসুবিধা নাই। ত্রিভুজ সমদ্বিবাহু, মনে করো যে এই ত্রিভুজটা সমদ্বিবাহু একটা ত্রিভুজ, যেখানে আমি মনে করি যে এবি সি হচ্ছে ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এই বাহুটা এবি আর এসি সমান, প্রশ্নে বলা আছে এবি আর এসি সমান। আরও কি বলছে সংকেতের মধ্যে? দেখো, সংকেতে বলছে যে বিসি এর উপর দেখো বিসি এর উপর এডি লম্ব আঁকি, আর পি হচ্ছে যে কোনো একটা বিন্দু। তাহলে বিসি এর উপর আমি এই একটা লম্ব এঁকে দিলাম, এই যে লম্ব এঁকে দিলাম, এটা মনে করো যে বিসি এর উপরে লম্ব। আচ্ছা, এখন যে কোনো একটা বিন্দু পি, তাহলে কোন বিন্দু? যে কোনো বিন্দু পি তুমি যে পাশে, যে কোনো পাশে নিতে পারবা। এই পাশেও নিতে পারবা, এই পাশেও নিতে পারবা। মনে করো আমি এখানে নিলাম যে কোনো একটা বিন্দু পি, এই যে পি বিন্দু নিলাম। এরপর যেটা করলাম, এ আর পিকে যোগ করে দিলাম। এ আর পিকে কী করলাম বলো তো? যোগ করে দিলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলাম এডি, আর এপিকে তো যোগ করে দিলাম। এখন এই ত্রিভুজটার যে শেপটা আছে তুমি চাইলে এটাকে এইভাবেও আঁকতে পারবা, কোনো সমস্যা নাই। সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে আঁকতে পারবা, তুমি চাইলে আমি যেভাবে আঁকছি এভাবেও আঁকতে পারবা, এটা তো কোনো প্রবলেম হবে না। তাহলে এখন এই যে বিশেষ নির্বাচনটা আমরা প্রশ্নের সাথে মিল রেখে প্রশ্ন দেখে দেখেই লিখে ফেলবো। দেখো, এইখানে মনে করি ত্রিভুজ এ বি সি এর কি বলতো? প্রশ্নে বলা আছে কি? এবি সমান এসি। এবি, ত্রিভুজ এ বি সি এর এবি সমান হচ্ছে এসি। এই যে এই তথ্য আমার দেওয়া আছে, ভালো। ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, ভূমি বিসি এর উপর যে কোনো একটি বিন্দু পি। না, ভূমির বিসি এর উপর যে কোনো একটি বিন্দু পি, তারপর আমরা কি করব? এপি যোগ করি। এপি কি করব? যোগ করে দিব। এপি, এ আর পি, এ কমা পি, এপি যোগ করি। আচ্ছা, এপি যোগ করলাম এবং ভূমি এ বিন্দু থেকে কি করব? এই দেখো কোশ্চেন অনুযায়ী এই যে বিসি এর উপর এডি লম্ব আঁকি, তার মানে এডি লম্ব বিসি আঁকি, এডি লম্ব বিসি আঁকি। প্রমাণ করতে হবে যে, জাস্ট তুমি এই উদ্দীপক দেখে দেখে লিখে রাখবা কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এই যে দেখো, এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিপি ইন্টু পিসি। এইটা আমাকে প্রমাণ করতে হবে, বিপি ইন্টু পিসি। ভালো কথা। এই বিশেষ নির্বাচনটা উদ্দীপকে যা আছে তুমি দেখে দেখে লিখে ফেলবা, এটাতে নিজের মতো করে। এটা আসলে ওইভাবে বোঝার কিছু নেই। আমরা জাস্ট এখন তোমাদের প্রমাণটা খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো মনে করো, প্রমাণ যখন আমি করব তখন আমার ত্রিভুজটা সর্বক্ষণ লাগবে, আমার ত্রিভুজের সাহায্যে তোমাদেরকে প্রমাণটা বুঝাইতে হবে। দেখো, তাহলে চলো প্রমাণ করছি। প্রমাণের প্রথম ধাপে আমরা যেটা করব, দেখো এই যে প্রমাণের প্রথম ধাপে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজটাকে ভালো করে দেখা। লম্ব টেনেছিল, লম্বর নামটা দেওয়া হয়নি, আমি একটু লম্বের নামটা দিয়ে দিই। এই এডি হচ্ছে লম্ব ছিল। তো প্রমাণের প্রথম ধাপে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা, যেহেতু লম্ব টেনেছিলাম, তার মানে এই কোণটা হচ্ছে সমকোণ। এই কোণটা কি বলতো? সমকোণ। তার মানে এখানে তুমি যতগুলো ত্রিভুজ পাচ্ছ, দেখো যতগুলো ত্রিভুজ পাচ্ছ, এই যে ত্রিভুজটা দেখো এডিপি এটা, তারপরে এডিবি এই ত্রিভুজটা, এসিডি এই ত্রিভুজটা,
প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী। কারণ প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী, কারণ এই যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলাম, লম্ব টানলে এটা সমকোণ, তার মানে এই ত্রিভুজগুলো 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী। এবং প্রত্যেকটা ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি করতে হবে বলতো, এবিডি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তো যখন আমি ত্রিভুজ এবিডিটাকে নিচ্ছি, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ এখানে হচ্ছে এবি। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গ, মানে অতিভুজের উপর বর্গ করলে সেটা অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান হবে। তার মানে হচ্ছে এবি স্কোয়ার সমান সমান কি হবে, এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। তার মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এইটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই। ধরো এটা 1 নম্বর সমীকরণ। এরপরে যদি আমি এই ত্রিভুজটাকে একটু নিই, কোন ত্রিভুজটা বলো তো, এখানে খেয়াল করো, ত্রিভুজ এই যে এই ত্রিভুজটা নাম কি, এ ডি পি, এখানে হচ্ছে এবিডি, এবার হচ্ছে এপিডি। যদি ত্রিভুজ এপিডি নিই, এপিডি, দেখো এবিডি ত্রিভুজের নাম তুমি চাইলে এ ডিবি বলতে পারো, এবিডি বলতে পারো, ডিএবি বলতে পারো, মানে ত্রিভুজের নাম বললেই হলো। ত্রিভুজের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কিন্তু কোন যখন বোঝাতে হয় তখন কোনটাকে আসলে মাঝখানে রাখতে হয়। তো আমাদের ত্রিভুজ এ বিডি নিয়ে প্রথমে কাজ করলাম পিথাগোরাসের সূত্র, এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র দেব। ত্রিভুজের নাম কি, এপিডি। তাহলে ত্রিভুজ এপিডি এর ক্ষেত্রে, এপিডি এর ক্ষেত্রে কি করব আমরা, আবারও পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে চলো আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। এইখানে দেখো এই যে ত্রিভুজটা, তো ত্রিভুজটাকে তুমি দেখো, এটা হলো সমকোণ, সমকোণের বিপরীত সাইডটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজের উপর বর্গ বলে কি হচ্ছে, এপি স্কোয়ার। তাহলে এখানে লিখবো হচ্ছে এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, অপর যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে তোমার এডি আর একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে এডি, এই যে এডি, একটা হচ্ছে পিডি। তাহলে এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, তাহলে হচ্ছে এডি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস হচ্ছে পিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো দুইটা সমীকরণ আমরা তৈরি করলাম। দুইটা সমীকরণ তৈরি করার পরে আমরা কি করব, একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে শুধু মাইনাস করে দিব। কি করব, মাইনাস করে দিব। তাহলে সমীকরণ 1 থেকে আমরা 2কে মাইনাস করে দিলাম। তো 1 নম্বর সমীকরণে বাম পক্ষে আছে কি এবি, তাহলে লেখা হচ্ছে এবি স্কোয়ার মাইনাস 2 নম্বর সমীকরণ আছে এপি স্কোয়ার। এখন তোমরা বলতে পারো যে মাইনাস কেন করলেন, মাইনাস কেন করলাম, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের ডিমান্ড। দেখো এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, তো কোশ্চেনের যে ডিমান্ড ছিল সেটা ফিল আপ করলাম। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ মাইনাস করলাম, তো লেফট সাইডটা আমাদের কিন্তু অলরেডি মিলে গেছে। এখন রাইট সাইডটা মিলাইতে পারলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখানে আছে কি বলতো, এডি স্কোয়ার, এই যে লিখলাম এডি স্কোয়ার, প্লাস এখানে আছে কি বিডি স্কোয়ার, এই নাও বিডি স্কোয়ার, মাইনাস যেহেতু বিয়োগ করব, তার মানে এই রাশিটা বিয়োগের চিহ্ন পরিবর্তন হয় তোমরা জানো, সবগুলো প্লাস টার্ম অর্থাৎ পজিটিভ টার্মগুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে এ ডি স্কোয়ার মাইনাস হচ্ছে পি ডি স্কোয়ার। তার এই যে আমরা কি করলাম, সমীকরণ 1 থেকে সমীকরণ 2কে মাইনাস করে দিলাম। তো এখানে দেখো আমরা লিখতে পারি কি, যে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে প্লাস এডি মাইনাস এডি ভ্যানিশ হয়ে যায়, তাহলে এই দুইটা থাকলো না, ঠিক আছে, থাকলো কি বি ডি স্কোয়ার মাইনাস পি ডি স্কোয়ার। দেখো তো রাইট সাইডে আমাদের আছে কি, আমাদের এখনও কিন্তু প্রমাণ হয়নি, লেফট সাইড তো অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো রাইট সাইডটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা একটু সামনের দিকে আগাই, যেখানে এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এইটাকে তুমি বিডিকে তুমি এ ধরো আর পিডিকে তুমি বি ধরো, তাহলে এই অংশটাকে এ ধরে আর এই অংশটাকে বি ধরে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেওয়া যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে বিডি প্লাস হচ্ছে পিডি ইন্টু বিডি মাইনাস হলো পিডি, বিডি মাইনাস পিডি। ওকে, বা এখানে দেখো তাহলে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই অংশটা আপাতত হিসাবের মধ্যে আনছি না, আমরা একটু
এই অংশটাকে একটু নিয়ে কাজ করার চেষ্টা করি, সামনের অংশটা। তাহলে বি ডি প্লাস হচ্ছে পি ডি। দেখো এইখানে একটু যদি তুমি খেয়াল করো, একটু যদি মনোযোগ দাও, আমাদের চিত্রটা কোথায় গেল, এটা বোঝানোর জন্য আমাদের চিত্রটা লাগবে। আমি চিত্রটাকে একটু যদি কপি করে নিচে নিয়ে আসি, তাহলে চিত্র দেখে তোমাদের বুঝাই দিতে পারবো। এই দেখো, এই চিত্রটাকে দেখো আর বোঝার চেষ্টা করো। এই দেখো এখানে আছে কি বিডি মাইনাস পিডি। তো বিডি হচ্ছে এই অংশটা, এই যে এখান থেকে এই অংশটা। দেখো বিডি হচ্ছে কতটুকু বলো তো, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে বিডি। এই যে এই লেন্থটা হচ্ছে বিডি, এই লেন্থটা হচ্ছে কি বিডি। তো এটা যদি বিডি হয়, সেখান থেকে আবার মাইনাস হবে পিডি। পিডি কতটুকু বলো তো, এতটুকু। তার মানে এই পুরো দৈর্ঘ্য থেকে তুমি যখন এতটুকু বাদ দিবা, অর্থাৎ বিডি থেকে যখন তুমি এই পিডি এই অংশটা বাদ দিবা পিডি, তখন থাকবে হচ্ছে বিপি। কি থাকবে বলো তো, বিপি। এ দেখো বিপি কিন্তু আমার কোশ্চেন আছে। তাহলে এখানে আমি কি বসাতে পারি, বিয়োগফল হিসেবে এটার মান কি বসাতে পারি, বিয়োগফল হিসেবে এটার মান আমি বসাতে পারি হচ্ছে বিডি মাইনাস পিডি সমান হচ্ছে বিপি। এ দেখো বি, এখানে বসবে হচ্ছে বিপি। আচ্ছা, এবার এই অংশটাকে একটু আমরা চেঞ্জ করতে চাচ্ছি। একটু যদি মনোযোগ দেই আমরা, তাহলে দেখো এই যে এখানে তো যা ছিল তা বসিয়ে দিলাম, আর এখানে এই অংশটাকে একটু চেঞ্জ করব। চেঞ্জ না করলে আমরা এখানে বিপি তো আসছে, পিসি আনতে হবে। পিসি এইখানে খেয়াল করো, পিসি, এই পিসিটা আমার লাগবে এখান থেকে এই পর্যন্ত। তো এখন দেখো এই বিডিকে আমরা চাইলে কি ডিসি বা সিডি লিখতে পারি কিনা, ডিসি বা সিডি লিখতে পারি কিনা, অবশ্যই পারি। কেন পারি, কারণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ওই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে বিডি আর সিডি এর লেন্থ কিন্তু সমান হবে। বিডি এবং সিডি এর লেন্থ কি সমান হবে। তাহলে আমরা এখানে বিডির পরিবর্তে সিডি লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে পিডি, আর ইন্টু হচ্ছে বিপি। তো বিপিটা যেহেতু গুণ আকারে আছে, এটাকে আমাদের কোশ্চেনে সামনে রাখা হয়েছে, তো আমরাও কিন্তু এটাকে চাইলে এই বিপিকে সামনে নিয়ে আসতে পারি। এই যে বিপি নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটু সাইডে তুমি চাইলে নোট দিতে পারো। কি নোট দিবা বলো তো, নোট দিব হচ্ছে কি, এখানে একটু নোট দিয়ে দিই। এই যে কি নোট দিব, যে বিডি সমান হচ্ছে সিডি, বিডি সমান সিডি। কারণ কি, ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। সুতরাং এ বি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিপি ইন্টু, এইবার দেখো এই হচ্ছে সিডি হলো এতটুকু, সিডি কতটুকু, এই যে এতটুকু সিডি। তারপর আছে কি বলতো, পিডি, পিডি হচ্ছে এতটুকু, দুইটা যোগ করলে কি হয়, পিসি। কি হয় বলতো, পিসি। তাহলে এখানে আমরা লিখে দেবো হচ্ছে বিপি ইন্টু পিসি। এই দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে বলা যায় প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর একটু ছোট্ট করে হালকা করে তোমাদের হচ্ছে একটু সামারাইজ করে দিই। এখানে প্রথমে এই যে বিশেষ নির্বাচনটা জাস্ট তুমি উদ্দীপক দেখে দেখে নিজের মতো করে লিখতে পারবা। আচ্ছা, এখন সংকেত, আমাদের সংকেতে আবার বলছে যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো আমরা দেখলাম যে এই যে এ থেকে ভূমির উপর এডির লম্ব আঁকছি, লম্ব আঁকার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এইখানে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র দিলাম যে অতিভুজ স্কয়ার সমান অপর দুই বর্গের সমষ্টি, অতিভুজের বর্গ আর অপর দুই বর্গ সমষ্টি। তার মানে হচ্ছে হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়ালস টু বেজ স্কয়ার প্লাস হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। তো পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলাম ত্রিভুজ কোনটার ক্ষেত্রে বলো তো, এ বি ডি এর ক্ষেত্রে। নেক্সট আমরা কি করছি, ত্রিভুজ এ পি ডি এই যে ত্রিভুজটার ক্ষেত্রে আরেকবার আমরা হচ্ছে পিথাগোরাসের থিওরি অ্যাপ্লাই করলাম। এই যে থিওরিটা অ্যাপ্লাই করছি, এ পি স্কয়ার ইজ ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। আমরা দুইটা ইকুয়েশন তৈরি করছি। এরপর আমরা কি করছি, ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 কে মাইনাস করছি কেন, এই যে ডিমান্ড দেখো কোশ্চেনের মাইনাস করছি। তো মাইনাস করলে কি হচ্ছে, মাইনাস করলে এখানে আমাদের এডি আর এডি বাদ হয়ে যাচ্ছে। এখানে বিডি ইন্টু পিডি, আমরা এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা দিলাম। এটার পরিবর্তে দেখি এটার মানটা আসলে বিপি আসে, আর এটাকে একটু চেঞ্জ করলাম, বিডিকে আমরা সিডি দিয়ে রিপ্লেস করছি। কারণ কি, বিডি আর সিডি একই, যেহেতু ডি হচ্ছে ভূমি থেকে বিসির উপর, মানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এই বিডিকে সিডি দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি। আর তারপর দেখো যে সিডি আর পিডি যোগ করলে হয় পিসি। তাহলে আমার প্রমাণ হলো কি, এবি স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিপি ইন্টু পিসি। আশা করি এই কোশ্চেনের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।